গোয়ালপুকুরের পর এবার দমকলের আলীনগর গ্রামে পুলিশ হেফাজতে থাকা আসামিকে ছিনতাই করা হলো। আসামিকে নিয়ে এলাকায় তথ্য প্রমাণ সংগ্রহে গেলে আসামিকে ছিনিয়ে নেওয়া হয়। আসামি ছিনতাইয়ের নাম জড়ালো তৃণমূলের। আর এই ঘটনায় মূল অভিযুক্ত সহ 4 জনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের মধ্যে একজন তৃণমূলের প্রাক্তন পঞ্চায়েত প্রধান। আক্রান্ত হয়েছে এসআই নানা প্রতাপ সেনগুপ্ত, তার আঙুলে কোপ মারা হয়েছে। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি রাজীব চৌধুরী। রাজীব, গোয়ালপুকুরের পর দমকল, অর্থাৎ গোয়ালপুকুরে ঘটনা ঘটে যাওয়ার পরও পুলিশ সতর্ক হলো না? একেবারেই যেটা হচ্ছে পাপিয়া, যে পুলিশের এই যে আমরা এখন দাঁড়িয়ে রয়েছি, যেটা দমকলের ডুমুরতলা ক্যাম্প, এই ডুমুরতলা ক্যাম্পের যে পুলিশ, সেই ডুমুরতলা ক্যাম্পের পুলিশ যিনি আধিকারিক রয়েছেন রানা প্রতাপ সেনগুপ্ত, তিনি একটা বাহিনী নিয়ে এখানে আসামিকে নিয়ে ওখান থেকে বিভিন্ন উদ্ধার করতে যান, চুরির সামগ্রী উদ্ধার করতে যান। তখনই তিনি আক্রান্ত হন বলে গ্রামবাসীরা একটা ঘিরে ধরে। এবং এই যে ঘটনায়, এই ঘটনায় যে মূল অভিযুক্ত মিনা বিবি, যিনি প্রাক্তন তৃণমূলের শুধু প্রধানই নয়, বর্তমানে তিনি এই মুহূর্তে ওই গ্রাম পঞ্চায়েতে, রায়পুর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্য। এবং এই মিনা বিবি এবং অভিযুক্তের স্ত্রী, অভিযুক্তের ভাই এবং মিনা বিবির ছেলে, তারা 4 জন গ্রেপ্তার হয়েছেন, তাদের পুলিশি হেফাজতে চাওয়া হয়েছে। কিন্তু যেভাবে পুলিশ রাতে গেছিলেন আসামিকে নিয়ে, তাদের পর্যাপ্ত পুলিশ বাহিনী তাদের সঙ্গে ছিল কিনা সেটা নিয়ে এখন প্রশ্ন রয়েছে। এবং এই যে জায়গায় রায়পুরে এইভাবে যে পুলিশ আক্রান্ত হয়ে যেতে পারে, সেটা কিন্তু তারা কল্পনাও করতে পারেননি। এখানে যিনি পুলিশ আধিকারিক রয়েছেন, তিনি এখান থেকে গেছিলেন প্রায় দিন 7-8 আগে এই ক্যাম্পে আসেন। এবং এই ক্যাম্পে থেকে তিনি ক্যাম্পের যে সমস্ত পুলিশ কর্মী রয়েছেন, সিভিক ভলান্টিয়ার রয়েছেন, তাদের নিয়ে আসামিকে নিয়ে ওখান থেকে উদ্ধার করতে গেছিলেন। এবং তখনই তিনি আক্রান্ত হন। এবং স্থানীয় মানুষজন এবং পরবর্তীকালে পুলিশ গিয়ে কোনো রকমে তাদেরকে ওখান থেকে উদ্ধার করে নিয়ে আসে। ধন্যবাদ তোমায়। এবার উত্তর দিনাজপুরের গোয়ালপুকুরে আসামি ছিনতাইয়ের আপডেট আপনাদেরকে দেব। 2 পুলিশ কর্মীর ওপর গুলি চালিয়ে বিচারাধীন বন্দী তিনি উধাও হয়ে যান। এখনো পলাতক আসামিকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। পলাতক 2018 সালে করণদিঘির একটি খুনের মামলায় বিচারাধীন বন্দী সাজ্জাদ আলম। পুলিশের দাবি, গতকাল আদালত থেকে ফেরার পথে শৌচাগারে যাওয়ার কথা বলে প্রিজন ভ্যান থামায় সাজ্জাদ। আর এরপরই পাহারায় থাকা 2 পুলিশ কর্মীর ওপর গুলি চালিয়ে সে পালিয়ে যায়। গুলিবিদ্ধ কনস্টেবল দেবেন বৈশ্য ও অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর নীলকান্ত সরকার মাটিগাড়ার একটি হাসপাতালে ভর্তি আছে। এর একটা 14 ফরেনার্স অ্যাক্টের মামলা ছিল, 14A ফরেনার্স অ্যাক্ট। এটা ইলিগাল ট্রেসপাস ইন্ডিয়ান টেরিটরি উইদাউট পাসপোর্ট। কি বাংলাদেশি? এ বাংলাদেশি। কি হলো ওই মামলায়? ওই মামলায় ওর কনভিকশন হয় এবং ওকে ফাইন হয়। আর কনভিকশন পিরিয়ড কাটানোর পরে ওকে পুশব্যাক করা হয় এখান থেকে। কি ফাইন হয়েছিল, মানে এটা তাও মোটামুটি অ্যাপ্রক্সিমেটলি কতদিন আগে? এটা অ্যাপ্রক্সিমেটলি প্রায় 4-5 মাস হবে, এই 4-5 মাস আগে। আর ফাইন হয়েছিল 10,000 টাকা আর 2 বছর জেল হয়েছিল। সে জেল কি ওখানে কমপ্লিট? জেল কমপ্লিট করার পরে ওর পুশব্যাক হয়। গোয়ালপুকুর থানার মামলা? গোয়ালপুকুর থানার মামলা। আপনি ভালো করে দেখুন, এই হচ্ছে সেই ব্যক্তি। এবং কোন জেলে ছিল এখানে? এ ইসলামপুর জেলে ছিল, কোনো সময় রায়গঞ্জে থাকতো, রায়গঞ্জ থেকে আনা হতো। আমার এক্স্যাক্ট মনে পড়ছে না, তবে আমি যেটুকু জানি যে একে রায়গঞ্জেও কোনো সময় রাখা হতো, আবার রায়গঞ্জ থেকে আনা হতো, আর ইসলামপুর জেলে ছিল। এই মানে ধরা পড়েছিল, মানে মামলাটা কি ছিল, মানে কোথা ছিল ইলিগাল ট্রেসপাস ইনটু ইন্ডিয়ান টেরিটরি। ইন্ডিয়ান টেরিটরিতে ইলিগাল ট্রেসপাস করছিল বাংলাদেশ থেকে। আর সেইটাতে ওর কাছে কোনো ভ্যালিড পাসপোর্ট বা ডকুমেন্ট কিছু ছিল না। পোলট্রি ফার্মে একে শোবেশ নাম ছিল মালিকটাকে, ওকে মার্ডার করেছে। আর তার যে মালিক তাকে বাঁচাতে গিয়েছিল, তাকেও চাকু মেরেছিল। সে কিন্তু সাজ্জাদকে আইডেন্টিফাই করেছিল। যখন ওকে অ্যারেস্ট করা হয়, অ্যারেস্ট করার পর এখানে জেলখানাতে টিআই প্যারেড হয়। টিআই প্যারেডে উনি আইডেন্টিফাই করেন। আর সাক্ষীর সময় এখানে সাক্ষী দিয়ে বলে গেছেন যে সাজ্জাদকে আমি চিনতে পেরেছি, বাকিদেরকে আমি চিনতে পারিনি। তখন ওনাকে কোর্টে সাক্ষী দিয়ে ওনার এগেনস্টে সাক্ষী দিয়ে গেছিলেন। ওনার ভয় ছিল যে উনি হচ্ছে এই কেসে কনভিক্ট হবেন। এই কেসে প্রায় 31টা সাক্ষী, কালকে অবধি 31টা সাক্ষী হয়েছে, বাকি কিছু সাক্ষী বাকি ছিল। এর মধ্যে ওকে অ্যাকচুয়ালি ওকে রায়গঞ্জ থেকে নিয়ে আসা হয়েছিল। বাকি আসামিগুলো এখানেই ছিল। সব 6 জন কাস্টাডিতে আছে, আর 2 জন মহিলা বাইরে আছে। তাদেরকে অনারেবল হাইকোর্ট বেল দিয়েছেন।
আর ওকে সকালে পরশুদিনও সাক্ষী হয়েছে একজনের, কালকেও সাক্ষী হয়েছিল, রায়গঞ্জ থেকে নিয়ে আসে আর যাওয়ার সময় আবার রায়গঞ্জ নিয়ে যেতে ওই পাঞ্জিবার কাছে এই ঘটনাটা হয়েছে।